আমরা এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। শেখ হাসিনা ও তার সরকারের হাত ধরেই বাংলাদেশ আজ পরমাণু শক্তির বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় পা রাখল। গতকাল রূপপুরের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম বোঝাইয়ের কাজ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কৃতিত্বের কথা ঠিক এভাবেই ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতা যাই হোক না কেন, এই মেগা প্রকল্পের বাস্তবায়ন শেখ হাসিনার এক সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তেরই ফসল। এমনকি সাধারণ নেটিজেনদের অনেকেও মনে করছেন, ফ্যাসিবাদী তকমা থাকলেও দেশের উন্নয়নের ইতিহাসে শেখ হাসিনা এই প্রকল্পের মাধ্যমে নিজের নাম অমর করে গেছেন। বাংলাদেশের মানুষের যে বিদ্যুৎ চাহিদা তা পূরণ করে বাংলাদেশের জনগণ যে সুন্দর সুখী জীবন পাবে। কিন্তু ঘটনা আসলে কি? এই রূপপুরের শুরুটাই বা কিভাবে? প্রকল্পের ঐতিহাসিক সূত্রপাত খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1961 সালে, যখন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার প্রথম এই বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা গ্রহণ করে এবং 1963 সালে জমি অধিগ্রহণ করা হয়। তবে 1971 সালে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে পাবনা সফরে গিয়ে রূপপুর প্রকল্পটি দ্রুততম সময়ে নির্মাণের জোরালো প্রতিশ্রুতি দেন। তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে নতুন করে কাজ শুরু করেন এবং 2013 সালে মস্কো গিয়ে রাশিয়ার সাথে চূড়ান্ত চুক্তি সম্পাদন করেন। নীতিমালা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে এবং সেগুলো অনুসরণ করেই কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশের মাধ্যমে যে বিপুল তাপ উৎপন্ন হবে তা দিয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরির মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আশা করা হচ্ছে আগামী আগস্টের মধ্যেই এখান থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। তবে এই বিশাল সাফল্যের পাশেই দাঁড়িয়ে আছে দুর্নীতির পাহাড় সম অভিযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আমার যেমন মনে করিয়ে দিয়েছেন যে এটি 60 বছরের ধারাবাহিক প্রক্রিয়ার ফসল, তেমনি অন্যদিকে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত চলছে। আদালত ও দুর্নীতি দমন কমিশনের তদন্তে খোদ শেখ হাসিনা ও শেখ রেহানার নামও রয়েছে। সব মিলিয়ে রূপপুর প্রকল্প বর্তমানে একদিকে যেমন শেখ হাসিনার এক অভাবনীয় উন্নয়ন সাফল্য হিসেবে চিত্রিত হচ্ছে, অন্যদিকে তার আমলের সবচেয়ে আলোচিত এক বিতর্কিত আখ্যান হিসেবেও রয়ে গেছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।